বাংলাদেশের সম্প্রতি যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেল, ভারতের ওপর যেমন রাজনৈতিক প্রভাব আছে তেমনি অর্থনৈতিক প্রভাবও আছে। ভারতীয় কোনো গণমাধ্যম মনে করে এই ঘটনায় দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। গত এক দশকে বাংলাদেশে যে উচ্চ হারে প্রবৃদ্ধি হয়েছে তার বদৌলতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অন্যতম বৃহত্তম অংশীদার এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম। পরিবর্তিত বাস্তবতায় ভারতের অর্থনৈতিক ক্ষতি হওয়ার শঙ্কা আছে বলে মনে করছেন ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি করেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যেমন জাপান, জার্মানি, ফ্রান্স সে পরিমাণ রপ্তানি করেনি। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশে যে সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে, ধারণা করা হচ্ছে এই পরিস্থিতির কারণে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এ সময় দারিদ্র্য কমেছে, বিভিন্ন সামাজিক সূচকে উন্নতিও হয়েছে। বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে। রপ্তানি প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের আমদানিও বেড়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য অনেকটাই বেড়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে পোশাক শিল্পের সুতা। ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যে হারে বেড়েছে, বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ভারতের সেই হারে বাড়েনি। 2009 সালের তুলনায় 2013 সালে এসে ভারতের বৈশ্বিক পণ্য বাণিজ্য 2.5 গুণ বেড়েছে, কিন্তু একই সময় বাংলাদেশের সঙ্গে তার দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে 5.5 গুণ। ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ভারতের রপ্তানি কমে যাওয়ার কারণ অবশ্য চাহিদা কমে যাওয়া। 2021 সালে উচ্চ মূল্যস্ফীতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি সীমিত করার সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে। ভারত থেকে বাংলাদেশে আমদানি কমলে সুতা সবচেয়ে বেশি মার খাবে। ভারতের বৈশ্বিক সুতা রপ্তানির 35% বাংলাদেশে যায়। এতে ভারতের চাষিরা ক্ষতিগ্রস্ত হবে বলে সংবাদে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সবশেষ প্রতিবেদনটি বলছে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতির আরও আক্রান্ত হবে এবং তাতে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানির চাহিদা কমবে। এতে বাংলাদেশের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারবেন বলে মনে হয় না, কারণ তাদের সেই সক্ষমতা নেই।